পয়গম্বর সুলাইমানের একটু অহংকার হয়েছিল, তারই কারণে পয়গম্বর নবী সুলাইমানের কি অবস্থা হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। যেটা পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ যেটা কোট করে দিয়ে দিয়েছেন। কি ব্যাপার? তাফসীরের মধ্যে এসেছে পয়গম্বর সুলাইমানের হাতের আংটি, এই আংটিটা যখন পরিধান করবে আল্লাহ তার তাবে করে দেবে গোটা বিশ্ব। কিন্তু যখন আংটিটা সারা সময় পড়বে, মহান আল্লাহ বলে দিলেন নবী সুলাইমান এই আংটিটা একটা সময় তুমি পড়তে পারবে না। সে সময়টা হলো যখন তুমি গোসলখানায়, ওয়াশরুমে, বাথরুমে, পেশাবখানায় যাবে, আংটি তোমাকে খুলে রাখতে হবে। নবী সুলাইমান অহংকার করেছিল কেমন, আর তার কারণে নবী সুলাইমানের পরিণত কি হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। একদিন নবী সুলাইমান তিনি রাজ সিংহাসনে বসলেন, মন্ত্রী মহোদয়দের ডেকে বললেন, হে মন্ত্রীরা, আমার পিতা হলো দাউদ, আমি হলাম তার নবী সুলাইমান পয়গম্বর, আল্লাহ আমাকে বানিয়েছেন, তবে আমি যুবক, আমি একটা বিবাহ করতে চাই, তোমরা কি আমার জন্য কোনো নারীর সন্ধান দিতে পারো? তাকে আমি বিবাহ করব। মন্ত্রী মহোদয়রা বললেন, হে পয়গম্বর সুলাইমান, আপনি যাকে বিবাহ করবেন সেই মেয়েটার কোয়ালিটি কেমন থাকতে হবে, কেমন হওয়া দরকার, যদি একটু বলতেন তাহলে আমরা সেই রকম নারীকে আপনার জন্য খুঁজে আনতাম। পয়গম্বর সুলাইমান সংক্ষেপে বললেন যে ওই মেয়েটার 5টা থেকে 6টা গুণ থাকতে হবে। প্রথম নাম্বার গুণ হলো ওই মেয়েটা আমানতদার হতে হবে, দ্বিতীয় হলো পর্দাশীলা হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, পঞ্চম নাম্বার গুণ হলো মেয়েটা রূপসী হতে হবে, সুন্দরী, আর 6 নম্বর গুণ হলো ওই মেয়ের পিতার যেন আর্থিক অবস্থা, আমি পয়গম্বর সুলাইমান আমার আর্থিকের মতো না হলেও যেন সামঞ্জস্যতা বোঝায়, এরকম অর্থের মালিক হতে হবে, তারপরে আমি পয়গম্বর সুলাইমান বিবাহ করব। সমস্ত মন্ত্রীরা খুঁজতে লাগলেন, দেশান্তর থেকে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় খুঁজতে 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 1 বছর এই কথা গোটা জায়গায় পৌঁছে গেল। অনেক মেয়ের গার্জেনেরা পয়গম নিয়ে আসলো, কিন্তু পয়গম্বর সুলাইমান কোনোদিন সেই পয়গম মেনে নেয় না। 1 বছর পার হয়ে গেল। 1 বছর পরে পয়গম্বর সুলাইমান তিনি রাজদরবারে মনটা খারাপ করে বসে রয়েছেন। মন্ত্রীর এসে জিজ্ঞাসা করলো যে পয়গম্বর, আপনার মনটা খারাপ কেন? ওই সময় পয়গম্বর সুলাইমান বলছে, দেখো আমি পয়গম্বর সুলাইমান আজকে মনটা খারাপ করেছি এজন্যই আমার কাছে আমার দরবারে একটা চিঠি এসেছিল, ওই চিঠিতে লেখা রয়েছে একটা মেয়ে, সেই তার পিতা হলো জেলে মাছ ধরে, সামান্য একটা জেলের মেয়ে, না আছে তার অর্থ, না আছে তার সময় সম্পত্তি, সেই সামান্য জেলের মেয়ে আমাকে বিবাহ করার জন্য নিচু ঘরের ওই জেলে মেয়েটা যেই চিঠি দিয়েছে, আমার মনটা সেখান থেকে খারাপ এবং মেজাজটাও ভালো নেই। পয়গম্বর সুলাইমান এটা বলার পরে ওই চিঠিটা ধরে অহংকার বশত ছিঁড়ে ফেলে দিল। এখন আপনারা বলেন অহংকার করেছেন না করেননি? কথা বলেন। করেছে। আল্লাহ ডেকে বললেন, হে নবী সুলাইমান, তোমার সম্পদ যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহ ওই জেলেকে গরিব বানিয়েছে, যে আল্লাহ ওই জেলেকে অর্থহীন করেছে, সেই আল্লাহ পয়গম্বর সুলাইমান তোমাকে সিংহাসনে বসিয়েছে। তুমি অহংকার করলে কিসের বড়াইয়ে? তবে আমি আল্লাহ এটা পছন্দ করি না, বরং তোমার উপরে আমার পরীক্ষা শুরু। এবারে বলেন, যদি আল্লাহর পরীক্ষা শুরু হয় বিপদ কম না বেশি? আল্লাহর পয়গম্বর সুলাইমানকেও ছাড়ে না। লক্ষ্য করেন ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন পবিত্র আল কোরআনের তাফসীরে বলা হয়েছে পয়গম্বর সুলাইমানকে পরীক্ষা করবে। সংক্ষিপ্ত আলোচনায় বলতে চাই, পয়গম্বর সুলাইমানের হাতে একটা আংটি পরিধান করা ছিল। ওই আংটি সব সময় পরিধান করতে পারবে, কিন্তু একটা জায়গায় পড়তে পারবে না, সেটা হলো বাথরুম বা ওয়াশরুমে। ভাইরা বাবাজিরা, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার একজন দেহরক্ষী ছিল, তাকে নিয়ে যেখানে যেত সেখানেই তিনি নিয়ে যেতেন। কিন্তু বাথরুমে যাবেন নবী সুলাইমান, আংটিটা খুললেন, দেহরক্ষীকে বললেন, দেহরক্ষী আংটি নিয়ে দাঁড়াও, আমি বাথরুমে যাব, পেশাব পায়খানা সেরে ওযু গোসল করে আবার আংটিটা নিয়ে তোমার কাছ থেকে নিরাজ দরবারে বসবো। এখন আংটি যেই হাতে দিয়ে বাথরুমের ভিতরে নবী সুলাইমান ঢুকলেন, আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আমার পরীক্ষা তোমার উপরে শুরু হয়ে গেল, কারণ তুমি অহংকার করেছো। জেলের ঘরকে তুমি মেয়েকে তুমি অহংকার করে বলেছো, আমি আল্লাহ তোমার পরীক্ষা শুরু করে দিলাম। সঙ্গে সঙ্গে একজন জিন, সাকর তার নাম, তিনি নবী সুলাইমানের আকার আকৃতি নিয়ে, তার সুন্দর গঠন নিয়ে ওই দেহরক্ষী জিনের কাছে এসে বললেন, দাও, আমি হলাম সুলাইমান, আংটিটা দিয়ে দাও।
জেনেরা পারে না আকার নিয়ে তাফসীরের ঘটনা এসেছে। পয়গম্বর সুলাইমান নবী এই সূরার ভিতরে গোটা তাফসীরে বলা হয়েছে। এখন যেই এসে সাকার নবী সুলাইমানের দেহের আকার নিয়ে আংটি চেয়েছে, আংটি দিয়ে দিয়েছে। এখন যেই আংটি পেল, মহান আল্লাহ বললেন এই আংটি যার কাছে থাকবে গোটা বিশ্বের সে বাদশাহী হয়ে যাবে। এখন জেন বাদশাহী হয়ে রাজ দরবারে বসে পড়লেন। রাজ দরবারে বসে বললেন সিংহাসন থেকে, মন্ত্রী মহোদয় শোনো, দেশে গ্রামে গঞ্জে আমার মতন নকল সুলাইমান আসতে পারে। যদি নকল সুলাইমান বলে কেউ দাবি করে তাহলে তাকে এমন কায়দায় মারো, এত মারো সে যেন দ্বিতীয়বার আর সুলাইমান বলে দাবি না করে। এখন আপনারা বলেন আসল সুলাইমান কোথায়? একটু জোরে বলেন কোথায়? ওয়াশরুম বাথরুমে। আর নকল সুলাইমান কোথায়? সিংহাসনে। কি পরীক্ষা হচ্ছে? আল্লাহর পরীক্ষা বড় সাংঘাতিক। লক্ষ্য করেন, অহংকার করবে মানুষ বর্তমান সময়, অহংকার আর অহংকার। ভাইরা বাবাজিরা, এবারে আসল সুলাইমান ওই বাথরুম থেকে ফেরত আসছেন, ওযু সেরে গোসল সেরে সুন্দর পবিত্র হয়ে যেই না বারবার হয়েছে, তার সামনে তার দেহরক্ষী জেন ছিল, এসে বলছে আংটিটা দাও। সেই সময় দেহরক্ষী বলল আপনি আবার কে? আমি নবী সুলাইমান, তুমি চেনো না? বলছে ও, রাজদরবার থেকে বলল যে নকল সুলাইমান বার হবে, তাহলে মনে হয় তুমি নকল সুলাইমান। তবে যাও ভিতরে যাও, বুঝবা কোনি কতটা ব্যাপার ওখানে হচ্ছে। যেই নবী সুলাইমান ভিতরে ঢুকেছে রাজদরবার থেকে, জেন সাকার নকল সুলাইমান, সে বলছে দেখো মনে হয় নকল সুলাইমান সেজে ঢুকছে। মন্ত্রী মহোদয় ধরে এমন মারা মারলো নবী সুলাইমানকে, যুবক নবী সুলাইমানকে এত মারা মেরেছে, নবী সুলাইমান বেহুশ। এরা মনে করলো মরে গেছে, নবী সুলাইমান মারা গেছে। ধরে নিয়ে কোন একটা নদীর পাড়ে চড়ে ফেলে আসলেন। সত্যি কথা বলবেন, নদীর চড় দিয়ে সাধারণত কারা যাওয়া আসা করে? কথা বলেন। জেলে। এখন একটা জেলে সন্ধ্যাবেলা মাছ ধরে ফিরছেন ওই রাস্তা দিয়ে। ভাইরা বাবাজিরা, যখন জেলে ফিরছেন ওই রাস্তা দিয়ে, তরুতাজা যুবক, সুন্দর দেহ আকার আকৃতি, তারা যেন কারা যেন মেরেছে, হতভাগ করে তাকে ফেলে দিয়েছে। পয়গম্বর সুলাইমানের কাছে দাঁড়িয়ে বলছে বাবা তোমার নাম কি বলো, কি তোমার পরিচয়, এখানে বা কেন অবস্থা তোমার হয়েছে, এই অবস্থাতে তুমি কেন রয়েছে বলো। ওই সময় পয়গম্বর সুলাইমান তিনি ভাবছেন যদি আমি এখানেও সত্যি কথা বলি যে আমার পিতার নাম দাউদ, আমি হলাম নবী সুলাইমান, তাহলে এ মনে হয় জেনে গেছে, দেশ গ্রামে উঠে গেছে নকল সুলাইমান বেরিয়েছে, আমাকে মনে হয় এও মারতে পারে। বরং পয়গম্বর সুলাইমান তিনি সত্য না বলে কিন্তু মিথ্যা বলতে পারে না নবীরা, তাই তিনি বললেন শোনো আমি এখন অসুস্থ হয়ে রয়েছে, সব কথা বলতে পারি না, আমাকে নিয়ে একটু চলো তোমার ঘরেতে, আমি সুস্থ হলে সব কথা তোমাকে বলবো। এখন পয়গম্বর সুলাইমানকে নিয়ে ওই জেলে টুকটুক করে তার বাড়িতে নিয়ে গেল। ও মুসলমান, যে নবী পয়গম্বর সুলাইমান জেলে কি দেখে অহংকার করেছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন সেই নবীকে সেই জেলের ঘরে পাঠিয়ে দিল। এখন জেলের ঘরে রয়েছে নবী সুলাইমান। একদিন পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, চিন্তা ভাবনা বিভিন্ন কষ্ট হয়, 3 দিন যেই পেরিয়ে গেল, সুস্থ হয়ে গেল। জেলে এখন বলছে বাবা তুমি এবারে সব কিছু বলতে পারবে জানি, তবে শুনে রেখে দাও আমি মাছ ধরতে যাই, অনেক জালে মাছ পড়ে, তবে এই 3 দিনে এত মাছ আমার জালে পড়েছে বাবা, আমার বাড়ি একটা শ্রমিকের প্রয়োজন রয়েছে, একটা কাজের লোকের প্রয়োজন রয়েছে বাবা, তুমি তোমার বাড়ি বলতে পারো না, ঠিকানা বলতে পারো না, পিতার নাম কি তাও শোনাতে পারো না, যদি আমার বাড়ি শ্রমিক থাকো তাহলে তুমি কি থাকবে নাকি? পয়গম্বর সুলাইমান এবারে চিন্তা করলেন সেই তো বাড়ি আমার এখন যাওয়া যাবে না, কারণ সত্যি কথা বললে সবাই আমাকে মারবে, রাজদরবার আমি হারা হয়ে গেলাম, সিংহাসন ছাড়া হয়ে গেলাম, এই মুহূর্তে কোথায় যাওয়ার জায়গা নেই, আমি যদি জেলের বাড়িতে শ্রমিক হিসেবে থাকি সেটা মনে হয় আমার জন্য ভালো হয়। কোরআনের রিওয়ায়াত এসেছে 3টি, কোন রিওয়ায়াতে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান ওই বাড়িতে 40 দিন থাকার জন্য বলেছে, আবার কোন রিওয়ায়াতে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান ওই বাড়িতে 1 দিন নয় 2 দিন নয় 6 মাস থাকার জন্য তিনি বলেছে।
আবার কোন রিওয়ায়াতে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান ওই জেলের বাড়িতে 1 বছর শ্রমিকের কাজ করার জন্য বলেছে। ও ভাইরা বাবাজিরা, সত্যি কথা বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে কিছুদিন আগে রাজসিংহাসনে বসিয়েছিল, সেই নবীকে সামান্য জেলের ঘরে আল্লাহ রাখতে পারে না। আল্লাহ বলছে, বান্দা তোমাকে 10 তলায় থেকে আমি আল্লাহ নিচের তলায় নামাতে পারি, আবার নিচের তলা থেকে গাছতলা থেকে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে 10 তলায়ও তুলতে পারি। ঠিক না বেঠিক? আল্লাহ পাক পরীক্ষা করছেন নবী সুলাইমানের, শুধু সামান্য অহংকার করেছিল বলে। কিন্তু আজকে সমাজে দেখুন, অহংকারের সঙ্গে আমাদের কৃতকর্ম, আমাদের কাজগুলো শরীয়তের মধ্যে না শরীয়তের বাইরে কতটা চলছে। তারপরেও আল্লাহ এখনো আমাদের রুজি বন্ধ করেনি, তারপরেও আল্লাহ আমাদের জন্য অক্সিজেন এখনো বন্ধ করেনি। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তোমরা যাই করো, আমি আল্লাহ তবু তোমাদের রুজির ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান দেখতে 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 1 বছর ওই জেলের ঘরে থাকলেন। জেলের সঙ্গে মাছ ধরতে যায়, আবার বাড়ি আসে, আবার মাছ ধরতে যায়, আবার বাড়ি আসে। এইভাবে 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার হয়ে যাওয়ার পরে জেলে মনে করলো ছেলেটা তো বাড়ি যাবে, শর্ত অনুযায়ী 1 বছর হয়ে গেছে, বাড়ি তো যাবে। কিন্তু এত সুন্দর আদর্শবান ছেলে, এত চরিত্রবান ছেলে, সুন্দর ছেলে, যদি আমার ঘরে একটা মেয়ে রয়েছে, তাকে যদি বিয়ে দিয়ে জামাই বানিয়ে রাখি তাহলে মনে হয় ভালো হবে। তবে ছেলেকে আগে জিজ্ঞাসা করতে হবে, তার আগে আমার বিবির কাছে আগে জিজ্ঞাসা করা দরকার। প্রতিটি বিষয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটু কম্প্রোমাইজ করতে হয়, এটা রাসূলের হাদিস। কারণ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। এই পৃথিবীর মধ্যে দামি সম্পদ মেয়ে, আর লাম তারা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। স্বামী স্ত্রীর মধ্যে যে গভীরতা, যে প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা অন্য কোন সম্প্রদায়ের মধ্যে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জোরে হবে না সুবহানাল্লাহ? পয়গম্বর সুলাইমান 1 বছর থাকার পরে জেলের চিন্তা হলো যে ওই ছেলেকে জামাই বানিয়ে বাড়ি রাখি, কিন্তু বিবির সঙ্গে একটু আলোচনা করে নেওয়া দরকার। কোরআনের তাফসীরে বলা হয়েছে, জেলে একদিন রাতে বেলা বিবিকে বলছে, বিবি আমাদের বাড়ির যে ছেলেটা আছে, ছেলেটা ভালো না খারাপ? বিবি বলছে, দেখো আসমান জমিনের মাঝখানে মনে হয় ওই রকম ছেলে আর পাওয়া যাবে না, খুব ভালো ছেলে। যখন ভালো বলেছে, জেলের মনে একটা সাহস আসলো, যাক মনে হয় বিবি রাজি হতে পারে। তো বলল, বিবি শোনো, যদি ভালো হয়, আমিও দেখেছি খুব ভালো ছেলে, তো যদি আমার বাড়ি একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি বিবাহ দিয়ে জামাই বানাই কেমন হয়? বিবি বলছে, কি বলেছো, ভালো করে বলো। বলছে, আমার বাড়ির মেয়েকে যদি তার সঙ্গে বিবাহ দিয়ে জামাই বানাই কেমন হয়? এবারে বিবি বলছে, সর্বনাশ, ও কথা বলবে না, কারণ ছেলেটা যদি ভালো হতো ওকে মেরে সাগরের নদীর পাড়ে কেউ ফেলে আসতো না। নিশ্চিত ছেলেটা ভালো নয়, নিশ্চিত ছেলেটা খারাপ, তাই তাকে মেরে ওখানে ফেলে দিয়ে এসেছে। আচ্ছা, একটু আগে কি বলছিল? ভালো, একটু পরে বলছে কি? খারাপ। কি ব্যাপার লক্ষ্য করেন, নিজের মেয়েকে দিয়ে দিতে হবে বিয়ে। তাই এবারে জেলে চিন্তা করলো যে এর থেকে আমার হারলে হবে না। বাইরে বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে, ওই সময় জেলে চিন্তা করলো যেভাবে হোক আমার বিবিকে রাজি বানাতে হবে। এত সুন্দর ছেলে, যার চরিত্র ভালো, আদর্শ ভালো, রূপ ভালো, দেখতে সুন্দর, এই ছেলেটা আমার মেয়ের জামাই বানিয়ে যদি আমি এখানে রাখি দেই তাহলে মনে হয় ভালো হয়। তবে তার আগে আমার বিবিকে রাজি করতে হবে। মুসলমান, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, পয়গম্বর সুলাইমান যে ঘরে রয়েছে, ওই জেলেটা বিবিকে রাজি করার জন্য সকাল হয়ে গেল, বাজারে পৌঁছে গেল। বাজারে পৌঁছে গিয়ে ওই বিবির জন্য 2 খানা শাড়ি নিয়েছে, সুন্দর করে প্যাকিং করে নিল। এবারে কিছু মিষ্টি কিনেছে, সেই সঙ্গে মিষ্টি পান একটা নিল। তাফসীরে কিতাবে এসেছে, স্ত্রীকে দেওয়ার জন্য স্বামী জেলে দীর্ঘ সারাদিন ঘোরার পরে সন্ধ্যাবেলা ঘরে এসেছে। বিবি জিজ্ঞাসা করলো, প্রাণের স্বামী রে, কি এনেছেন আপনি বাজার থেকে? ওই সময় বলল, দেখো তুমি ভালো করে কি আছে ওতে। বিবি তাদের দেখলো 2 খানা সুন্দর শাড়ি, মনে মনে করলেন জীবনে চাই, অনেক সময় পাই না, আর আজকে না চাইতে পেয়েছি, ব্যাপার তো বুঝি না। এখন বিবি শাড়িটা নিয়ে পরা শুরু করে দিয়েছে। স্বামীকে বলল, প্রাণের স্বামী রে, কেমন আমাকে দেখায় বলেন? স্ত্রীর কথা শুনে জেলে বলল, বিবি তোমাকে সুন্দর দেখাচ্ছে। এবারে মিষ্টি দিয়ে দিল, খেলো, মিষ্টি পান দিল, খেলো। একটু শয়নে শুয়েছে,
এবার বিবিকে জেলে বলছে, বিবি রে, শাড়ি তুমি পরলে ভালো দেখালো তোমাকে, মিষ্টি তুমি খেয়েছো, পানও গালে দিয়েছো, তবে একটা কথা আমি তোমাকে কি বলতে চাই। এবারে বিবি বলল, প্রাণের স্বামী, তুমি একটা নয় দুটো নয়, যত খুশি তব আমাকে বলো, আমি সব কথা শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই ঘরে একজন পয়গম্বর রয়েছে, যে পয়গম্বরের নাম সুলাইমান। আল্লাহ কেমন করে পরীক্ষা নিচ্ছেন লক্ষ্য করেন। বিবি বলছেন, একটা কেন, আপনি যত বলবেন তত শুনবো। তো এবারে জেলে বলছে, দেখো বিবি, আমাদের ঘরে যে ছেলেটা রয়েছে 1 বছর, ছেলেটা খুব ভালো, আমি দেখেছি তার আদর্শ, তার চরিত্র, ব্যবহার খুব ভালো, কিন্তু যদি ওই ছেলেটা 1 বছর হয়ে গেছে, বাড়ি যাবে, যদি বাড়ি না পাঠিয়ে আমার মেয়েকে যদি তার সঙ্গে বিবাহ দিয়ে আমার বাড়িতে রাখি কেমন হয়? বিবি বলছে, দেখো প্রাণের স্বামী, মেয়েটা তোমার, আর তুমি যেটা করবে আমি সেটা দ্বিমত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাজি হয়েছে না হয়নি? কিসের জন্য বলেন তো দেখি, কিসের জন্য রাজি হয়েছে? শাড়ি, ওটা হলো ঘুষ। ওটা কি? ঘুষ। মহান আল্লাহর নবী জানিয়েছে, as-salasatu ফিন্নার, 3 শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে। তার ভিতরে দ্বিতীয় নম্বর হলো আল-আমিরুল জাবির। পৃথিবীতে সেই সমস্ত বিচারক, পৃথিবীতে সেই সমস্ত বাদশা রাজা যারা বিচার করেছিল, ন্যায়টাকে অন্যায় করে দিয়েছিল, আবার অন্যায়টাকে ন্যায় করেছিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের দ্বারাই জাহান্নামটা শুরু করে দেবে। অতএব ঘুষ এমন একটা জিনিস, পৃথিবীতে চলছে অবাধে, অবাধে চলছে, গোপনে অন্ধকারে চলছে ঘুষ। ঘুষ না হলে কোনো মানুষ মনে হয় বিচার পাওয়া কঠিন। ও ভাইরা, বাবাজিরা, আমি হয়তো বলতে অন্য লাইন থেকে আবার বলতে লেগেছে, তবে শুনে রেখে দেন, কোরআনের বিভিন্ন তাফসীরে আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ইন্নামা হাররামা আলাইকুমুল, আমার আল্লাহ আপনার বান্দার জন্য হারাম করেছে, তার ভিতরে একটা হলো ঘুষ, তার ভিতরে একটা হলো জিনা, তার ভিতরে একটা হলো ব্যভিচার, একটা হলো মদ, একটা হলো মানে মিথ্যা। এভাবে মহান আল্লাহ অন্যায়গুলোকে আমাদের জন্য হারাম করে দিয়েছে। তবে বর্তমান সমাজে ঘুষ বিভিন্ন আকারেই চলছে। ঘুষের কারণে সমাজ যত ক্ষতি হয়, সেই সঙ্গে মুসলমান উম্মাদের জীবন অনেক ক্ষতি হয়ে যায়, এবং তারই কারণে মানুষ জাহান্নামী পথ অবলম্বন করতে থাকে। তাই পয়গম্বর সুলাইমানের স্ত্রী, এবারে ঘুষের কারণে এই ঘুষটা হলো আলাদা। তবে আমাদের সমাজে, হে মুসলমানেরা, আপনারাও আপনাদের বিবিদের মধ্যে এইরকম ঘুষ দেবেন, এইরকম ঘুষ দেবেন, এরকম ঘুষ দেওয়া জায়েজ। রাসূল বলেছে যে মুসলমান সমাজে স্বামীরা যেন স্ত্রীদের এরকম ঘুষ দেয়, ঘুষ দিলে স্ত্রীরা রাজি হয়ে যাবে। মুসলিম সমাজে উপকার ছাড়া অপকার হবে না। তবে সেই ঘুষ নয়, কাউকে অন্যায়ভাবে মেরেছিল, মেরে তার এই কথাটা গোপন রাখার জন্য ঘুষের পরিবর্তে দেশে নির্দোষ হলো, এটা রাসূল নিষেধ করেছে, কোরআন নিষেধ করেছে। কিন্তু বিবিদের মাধ্যমে ঘুষ দেবেন, এটা আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিবি বলেন, আমি রাজি। তো স্বামী বলছে, দেখো তুমি যদি রাজি হয়ে যাও আমিও রাজি, তাহলে ছেলেকে এবার বলে রাজি করি, যদি আমার মেয়েকে বিবাহ দেওয়া হয়, মনে হয় এই রকম ছেলে আর পাওয়া যাবে না। সকাল হলো, পয়গম্বর সুলাইমান যুবক ওই বাড়ি রয়েছে, জেলেও জানে না যেটা নবী সুলাইমান, বিবিও জানে না এটা নবী সুলাইমান, কিন্তু যুবক জিজ্ঞাসা করছে, বাবা 1 বছর তো হয়ে গেল, তুমি তো বাড়ি যাবে, তো আমার বাড়ি কজন ফ্যামিলি আছে তুমি কি জানো? যুবক নবী সুলাইমান বলছে, আমি তো 1 বছর আছি, দেখেছি আপনার বাড়িতে আপনি, আপনার স্ত্রী আর আমি, এই 3 জন ছাড়া কাউকে দেখি নাই। তখন জেলে বলছে, বাবা আমার বাড়িতে 3 জন নয়, আর একজন রয়েছে, যেটা হলো আমার কন্যা, তুমি কোনোদিন তাকে দেখতে পাওনি, আর আমার কন্যা এত আদর্শবান, এত পর্দাশীল, সেও তোমাকে কোনোদিন দেখে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান কত বড় লাজুক। 1 বছর যে ঘরে শ্রমিক ছিল, সেই ঘরের একটা নারী, যুবতী নারী ছিল, তাকে কোনোদিন দেখেনি, বরং তার পোশাক পর্যন্ত দেখেনি। তাহলে সেই নারীটা কত পর্দাশীল ছিল, ঠিক না বেঠিক? এবারে জেলে বলছে, বাবা আমার ঘরে একটা মেয়েও আছে, তবে আমি চাইছি, তুমি তো তোমার বাড়ির ঠিকানাও বলতে পারছো না, তোমার গ্রামের নাম কি সেও বলতে পারছো না, তোমার পিতার নাম কি সেও জানো না, তা আমার ওই মেয়েটা যদি তোমার সঙ্গে বিবাহ দেই, তা তুমি কি বিবাহ করতে চাও?
পয়গম্বর সুলাইমান মাথা নিচু করে ভাবছে সেই তো, বাড়িও নেই, এই মুহূর্তে রাজদরবার গেলে সেখানে ঠেকান চলবে, বরং এখানে পড়ে থাকি, 1 বছর শ্রমিক করেছি, এখন তো জামাই হিসাবে সম্মানে থাকতে পারবো, অতএব বিবাহের জন্য রাজি হয়ে যাই। পয়গম্বর সুলাইমান বললেন জেলে, আমি রাজি আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি রাজি আছি, আপনি বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহ ডেকে বলছেন, নবী সুলাইমান, তুমি চিঠিটাকে ছিঁড়ে ফেলেছিলে, অহংকার করেছিলে, আমি আল্লাহ তোমাকে তারই কারণে অহংকারের বিনিময় রাজদরবার থেকে নামিয়েছি, 1 বছর শ্রমিকের কাজ করিয়েছি, তারপরে সেই মেয়ের সঙ্গে আমি আল্লাহ আবারও বিয়ের ব্যবস্থা বানিয়েছি। জোরে বলুন, বিবাহ হবে। কোরআনের তাফসীরের ঘটনা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। নারায়ে তাকবীর। আপনাদের ভালোবাসি, বিরাট ভালোবাসি, কিন্তু একটু তাকবীরটা জোরে দিলে একটু মনটা খুশি হয়। জোরে দেওয়া যাবে নাকি? নাকি কষ্ট হচ্ছে আপনাদের? জোরে তাকবীর দিলে, একবার আল্লাহু আকবার বললে, হাদিস শরীফ এসেছে, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তার জন্য সওয়াব দিয়ে ভরে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একবার আল্লাহু আকবার জোরে কিরম বলতে পারেন দেখি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই আওয়াজ চেপে রেখে কি করে বসে থাকে? হ্যাঁ, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট একটা ঘটনা বলে দেব আপনাদের কাছে, শুনলে অবাক হবেন। তার সেই ঘটনাটা বলার আগে এই নবী সুলাইমানের ঘটনা বলতে হবে, যেহেতু কোরআনের তাফসীর। তো যে কথা বলছিলাম, মহান আল্লাহ এবারে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সুলাইমান তুমি রাজি হয়ে যাও, নইলে তোমার রাজদরবার নেই, সিংহাসন নেই, যাবে কোথায়? পয়গম্বর সুলাইমান রাজি হয়ে গেল। এবারে বিবাহের ব্যবস্থা, বিবাহ হয়ে গেল। সংক্ষিপ্ত কোরআনের আলোচনা, বিবাহ যেই হয়ে গেছে, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আগের দিন পর্যন্ত ছিল কি? শ্রমিক, ঠিক না বে ঠিক? আর এখন হয়েছে কি? জামাই। আগের দিন ছিল জেলে আর শ্রমিক, মালিক আর শ্রমিক, আর এখন হয়েছে শ্বশুর আর জামাই। বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর রাত। আমাদের সমাজে বিয়ে হয়, যেদিন বিয়ে হয় সেদিন হয়তো বাসর রাত, কিংবা সেই রাত পার করে দিন পার করে রাত্রেবেলা বাসর রাত। কোরআনের ভিতরে পাওয়া গেছে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বাসর রাতও হয়েছিল। যেদিন বিয়ে হয়েছে সেই দিনটা পার করে রাতও পার করেছেন, তার পরের দিন পার করে ওই রাত্রেবেলা বাসর রাত। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন কি ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রেখে দিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একা ঘুমিয়েছে। এবারে সকাল হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ওই জেলে বললেন, বাবা বিয়ে তোমাদের হয়ে গেছে, আজকে রাতে বেলা দিন পার হলে বাসর রাত হবে, কিন্তু সারা দিন আজকে আমরা দুজনে আজকে মাছ ধরতে যাই, চলো। কিতাবে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে যায়, আর আগে শ্বশুর জেলে তিনি যায়। কিন্তু পয়গম্বর মনে মনে করছে যে আমি হলাম নবী, আমাকে আগে যাওয়ার দরকার না। না না, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন উনি আমার পিতার সমতুল্য শ্বশুর আব্বাজান, অতএব আমি তার পিছনে থাকলে, তিনি সামনে থাকলে সম্মান তার দেওয়া হবে। এখন আপনারা বলেন তো দেখি, শীতের সময় গভীর রাত, দুজনে হেঁটে হেঁটে আসছে, একজন শ্বশুর আর একজন জামাই। এই দুজন যদি হেঁটে হেঁটে আসে শীতের সময়, অধিকাংশ জায়গায় শুনবেন বা দেখবেন জামাই বলা বলি করবে বা শ্বশুর বলবে, জামাই বিড়ি টিড়ি আসে নাকি, শীত পড়ছে, ধরিয়ে দুজন টানিয়ার যায়, বলবে না? বলবে না? কি সম্পর্ক দুনিয়ায় আছে। জামাইও মাঝে মধ্যে শ্বশুর কাছ থেকে বিড়ি চেয়েও খায়,
আর সে সময় নবী সুলাইমান তার শ্বশুরকে কি সম্মান দিচ্ছে দেখেন। আগে যায় পয়গম্বর সুলাইমান, অত বড় পয়গম্বর হয়ে পিছনে পিছনে যাচ্ছে, নদীর কাছে পৌঁছে গেল। ভাইরা বাবাজিরা, এবার নদীর কাছে পৌঁছে গিয়ে পয়গম্বর সুলাইমান সহ তার শ্বশুর জেলে জালটা ধরে ওই নদীতে পেতে দিয়েছেন। জাল পেতে পয়গম্বর সুলাইমান একদিকে, তার শ্বশুর একদিকে বসে রয়েছে। ও মুসলমান, যখন জাল পেতে বসে রইল, 1 বছর শ্রমিক খাটলো, তারপরে বিয়ে হলো, জাল পেতে বসে রয়েছে। এখন আপনারা শুনলেন না রাজ দরবারের কথা, কিতাবে এসেছে ওই রাজ দরবারেতে অশান্তির আগুন জ্বলছে, মানুষের মধ্যে বিবাদ চলছে। কারণ যিনি রাজ দরবার রয়েছে সুলাইমান সেজে, তিনি পেঁয়াজের দাম ছিল 5 টাকা, করেছে 50 টাকা, চালের দাম ছিল 50 টাকা, সেটা করেছে 500 টাকা। আজকে আপনারা বলেন তো দেখি, আপনাদের গ্রামে যদি, আমাদের সমাজে, আমাদের এলাকায় যদি গোস্তের দাম 200 টাকা যদি এক রাতের পরে 2000 টাকা করে দেয়, চালের দাম 30 টাকা এক রাতের পরে 300 টাকা করে দেয়, আমাদের সমাজে অশান্তি আর বিবাদ চলবে না? চলবে না? জোরে বলেন। আন্দোলন আর আন্দোলন চতুর্দিকে চলবে। ঠিক তেমন পয়গম্বর সেজে, নবী সুলাইমান সেজে সাখর যে জায়গায় বসে রয়েছে, ওখান থেকে বললে এটা দাম এত, ওটা দাম এত, সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিল। দেশবাসীরা সব আতঙ্ক হয়ে গেল, সবাই প্রতিবাদ জানানোর জন্য মনে মনে বিভিন্ন জায়গায়, এমনকি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেল। তারা আন্দোলন করতে লেগেছে, প্রতিবাদ করে বলছে না না না, এটা মেনে নেওয়া সম্ভব নয়। হে নবী সুলাইমান, তুমি তো ঠান্ডা সমাজের মানুষ, এই রকম করো না, কিভাবে তুমি এত জিনিসের মূল্য বাড়িয়ে দিলে? এইভাবে আলোচনায় হতে ওই সমাজে, ওই রাজ দরবার অশান্তি চলছে। কিন্তু যে নবী সুলাইমানের দেহরক্ষী ওই জেনটা ওই বাথরুমের কাছে দাঁড়িয়ে রয়েছে, জেন জাতির ভিতরে সাখার, তার কাছ থেকে আংটি নিয়ে এসেছিল। কিন্তু সিস্টেমে ছিল পয়গম্বর সুলাইমান যখন দেহরক্ষীকে যেখানে যেতে বলে সেখানেই যাবে, নচেত কোনো জায়গায় যেতে পারে না। আংটি যখন নিল তার কাছ থেকে, তাকে বলেনি যে তুমি রাজদরবারে এসো, বরং সেখানেই দাঁড়িয়ে রয়েছে 1 বছর। সে এখন দেখছে সর্বনাশ, রাজদরবারে এত অশান্তি, এত হইচই হয় কেন, আমাকে যাওয়া লাগবে। কিন্তু পয়গম্বর সুলাইমান তো এরকম করবেন না, এমন নবী সুলাইমানের বিরুদ্ধে এমন হচ্ছে কেন, একটু যাই দেখে আসি, এমন অবস্থা হবে কেন? কারণ আমি এবারে বুঝতে পারলাম, যদি পয়গম্বর সুলাইমান আমার হাত থেকে আংটি নেবে, তাহলে আমাকে তো রাজদরবারে যেতে বলবে, কিন্তু আমাকে তাও বললো না। এখন জেন দেহরক্ষী যেই না রাজদরবারে ঢুকেছে, উনি দেখছেন রাজ সিংহাসনে যিনি বসে রয়েছেন তিনি মনুষ্য জাতির মধ্যে কেউ নয়, কারণ চোর চোরকে দেখে বুঝতে পারে, ঠিক না ঠিক? এখন জেনকে দেখেই চিনতে পেরেছে এ হলো মানুষ নয়, এ হলো জিন জাতির ভিতরে সাকার। এখন ওই দেহরক্ষী জিন ওই মানুষের সামনে চিল্লে বলছে, দেখো তোমাদের সিংহাসনে যিনি বসে রয়েছে উনি কোন নবী সুলাইমান নয়, উনি হলো জিন জাতির ভিতরে একটা জিন, তার নাম হলো সাকার, ওকে তোমরা ধরো। আর এই রাজ দরবার থেকে সাকার বলছে ওকেও তোমরা ধরো। এখন আপনারা বলেন, মারপিট যখন হয় দুজনা একই রকম মারছেন, ঠেকাবেন কাকে? কথা বলেন, দুজনকেই ঠেকানো দরকার, ঠিক না বেঠিক? এখন যখন দুজনা একই রকম, ও এর দোষ দেয় এও দোষ দেয়, তখন দেশবাসীরা বলছে একে নয় আর ওকে নয়, দুজনকেই ধরো। এখন যেই দুজনকেই ধরো বললো, এখন দুজনাই মারছুট, দুজনাই ছুটছে, দৌড়াচ্ছে। জিন কথার অর্থ হলো অদৃশ্য, শরিয়াতের ভাষায় জিন আমাদের সমাজে সব সময় আছে, আমরা দেখতে পাই না, অদৃশ্য। এখন সাখার চিন্তা করছে, সেই তো আমি উড়ে যাচ্ছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি অদৃশ্য হয়ে রয়েছি, কিন্তু আমার হাতে যে আংটি, আমি অদৃশ্য হলেও আংটি অদৃশ্য হবে না, এটা সবাই দেখতে পাবে, চিনতে পারবে। অতএব এই আংটি দেখে আমাকে চিনে ফেলবে, ধরে ফেলবে, এই আংটিটা ফেলে দেওয়া দরকার। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে এইবারে সাখার করলেন কি, ওই আংটিটা নিয়ে সঙ্গে সঙ্গে হাত থেকে খুলে নিলেন। কারণ সে চিন্তা ভাবনা করলো, আমি যদি আংটি পরিধান করে অদৃশ্য হয়ে যাই, আমি অদৃশ্য হলেও আংটি আমার হাতে থাকবে, সবাই বুঝতে পারবে, আমাকে দেখে ফেলবে, অতএব আমাকে ধরতে পারবে। আংটি যেই না খুলে নদী ফেলে দিল, ওই আংটিটা অতল নদী সাগরে যেই না পড়েছে, আমার আল্লাহ এক মাছকে হুকুম করে বলছে, মাছ ওই আংটিটা খাদ্য হিসাবে তুমি গ্রহণ করে নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা মাছ ওই আংটিটা খাদ্য হিসাবে খেয়ে নিয়েছে। এখন কিতাবে বলা হয়েছে ওই আংটিটা হলো মুজিজার আংটি। ওই আংটি যার হাতে থাকবে, যার কাছে থাকবে, গোটা বিশ্ব তার তাবে হয়ে যাবে। অতএব নবী সুলাইমানের কাছে ছিল, সবাই তাবে ছিল। জিনের কাছে ছিল, সবাই তার তাবে হলো। এখন মাছের কাছে গেল, মাছকে সবাই তাবে হবে না? হবে না, যেহেতু মুজিজার আংটি তার পেটে। এখন যেই মাছটার পেটে চলে গেল, গোটা সমুদ্রের মাছ ওই মাছটার পিছনে পিছনে ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছটা যেদিকে যায় সেদিকে সবাই যায়, ডাইনে যায় তো সবাই যায়, বামে যায় তো সবাই যায়। মাছটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে কি সর্বনাশ, আমি যেখানে যাই সেখানে সব মাছ যায়, ব্যাপার তো বুঝি না। এখন সামনে জাল পেতে বসে আছে কারা? জোরে বলেন। শ্বশুর আর জামাই, নবী সুলাইমান আর তার শ্বশুর। আংটিটা কার? কথা বলেন। সুলাইমানের। সেই নবী সুলাইমান সামনে আর আংটি মাছের পেটে। এখন ওই মাছ মনে মনে করলো আমাকে একটা কিনারায় যাওয়া দরকার, নইলে এই এতগুলো মাছ, টোটাল সমুদ্রে মাছ যদি আমার পিছনে পিছনে থাকে তাহলে আমি কোথায় যাব, কি করব? অতএব একটা কিনারা খুঁজি। একটা মাছ, ওই মাছটা যখন চললেন একটা কিনারা খুঁজতে, যেই চললেন কিনারা খুঁজতে, এবং পড়ে গেল নবী সুলাইমানের জালে। সকল মাছ তার তাবে হয়ে নদীর যত মাছ ছিল সবাই একসঙ্গে ওই মাছের পিছন দিয়ে নবী সুলাইমানের জালে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান অহংকার করেছিল দুটো। একটা হলো যেহেতু জেলে টাকা নেই, পয়সা নেই, ঠিক না বেঠিক? কিতাবে এসেছে পয়গম্বর সুলাইমানের শ্বশুরের আগের দিন পর্যন্ত মাছ পড়েছে জালে এক নৌকা অথবা আর্ধেক নৌকা, আর ওই দিনে নবী সুলাইমানের শ্বশুরের জালে মাছ পড়েছে 70 থেকে 72 নৌকা। জোরে বলবেন একটু। কারণ গোটা সমুদ্রের মাছ যদি গিয়ে পড়ে, বেশি হবে না কম হবে? আল্লাহ বলছে নবী সুলাইমান দেখ, আমি আল্লাহ গরিব জেলেকে কি করে বড় লোক বানাই। দুদিন লাগলো না, আল্লাহ একদিনের ভিতরে অল্প সময় বড় লোক বানাচ্ছেন কি করে, লক্ষ্য করেন। এখন নবী সুলাইমান আর তার শ্বশুর মানুষের সহযোগিতা নিয়ে জালটা টেনে টেনে কষ্ট করে উপরে তুললেন। অনেক মাছ, 72 নৌকা মাছ, মানে অল্প মাছ নয়। বেচা শুরু করেছে, বেচতে 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 অনেক টাকা বেচা হয়ে গেল। কিন্তু পয়গম্বর সুলাইমানের শ্বশুর জেলে চিন্তা করছে যে এতগুলো মাছের ভিতরে একটা মাছ খুব ভালো দেখতে। চিন্তা করছে আজকে মেয়ের বাসর রাত, কিচ্ছু নেই খাওয়ানোর। অতএব এই মাছটা যদি বাড়ি নিয়ে মেয়েকে দেই, আর মেয়ে যদি নিজে হাতে বানিয়ে ফ্রাই করে যদি রান্না করে খাওয়া দেয়, মনে হয় এই মাছটা বাড়ি নিয়ে যাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আংটিটা আস্তে আস্তে যাচ্ছে না, যাচ্ছে না? আল্লাহ পারে না? পারে না? ইচ্ছা করলেও মাছটা তো বেঁচে দিতে পারতেন, কিন্তু জেলে ওই মাছটা সঙ্গে নিলেন, বললেন এই মাছটা বাড়ি নিয়ে যাব, যেহেতু আমার মেয়ের আজকে বাসর রাত। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার শ্বশুর মাছগুলো বিক্রি করে দিল, আর ওই মাছটা নিয়ে পয়গম্বর সুলাইমান সহ জেলে ঘরের দিকে রওনা দিল। যখন ঘরের দিকে রওনা দিয়েছে এবং মনে মনে করলেন আজকে আমার মেয়ের বাসর রাত, আমার নতুন জামাই মাছটা যদি মেয়েকে দেই নিজে হাতে বানাবে, আমি তার পিতা বড় আশা হয় এই মাছটা যদি নিজে হাতে বানাই, আমার জামাইকে যদি খাইয়ে দেয় ফ্রাই করে নিজে হাতের, আমি জেলে বড় খুশি হয়ে যাব। তাই মাছটা নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বলল, বিবি রে, আজকে একটা নতুন জিনিস দেখেছি। আমার জামাই হয়েছে মাত্র একদিন, এই নতুন জামাইকে নিয়ে একদিনে মাছ ধরতে গেলাম, আর আমার জালে অন্যান্য দিনে মাছ পড়েছে এক নৌকা, অর্ধেক নৌকা, আর আজকে আমার জালে মাছ পড়েছে নতুন জামাই থাকার পরে 70 থেকে 72 নৌকা। বিবি বললেন, প্রাণের স্বামী রে, আমার মনে হয় এই জামাইটা খুব বরকতময় জামাই। আমাদের ভুল হয়েছে, 1 বছর আগে যদি বিবাহ দিতাম তাহলে প্রত্যেক দিন এতটাই করে মাছ পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণত মেয়েরা ওই রকমই হয়, যেদিকে পানি হয় সেদিকে ওরা ছাতা ধরে। তো এখন চিন্তা করছে যদি জামাই একদিনে যদি এত গিয়ে 72 নৌকা মাছ হয়, তাহলে আমার জামাই যদি 1 বছর আগে হতো, কত না জানি মাছ হয়ে আমরা বড়লোক হয়ে যেতাম, ঠিক না বেঠিক? এখন এবারে বলছে ঠিক আছে শোনো হে বিবি, এই মাছটা নিয়ে মেয়ের হাতে দাও, মেয়ে নিজে হাতে বানাবে, ফ্রাই করে নিজে হাতে রান্না করবে, আর আজকে জামাই আর মেয়ের বাসর রাত, তারা খাবে আমরাও খাবো। আমার এটা ইচ্ছা হয়েছে, সব মাছ বেশি দিয়েছি, কিন্তু এটা বেশি নিয়ে এসেছি, মেয়ের হাতে দাও এটা।
ভাইরা বাবাজিরা, এখন মেয়ের হাতে দিল মা, বলল মেয়েরে আজকে তোমার বাসর রজনী, আজকে তোমার আব্বা জান নদীতে মাছ ধরতে গেল, অনেক মাছ পেয়েছিল, সব মাছ বিক্রি করে দিয়েছে, কিন্তু এই মাছটা বড় পছন্দ হলো, বাসর রাত আজকে তোমাদের, তোমার আব্বা জান মাছটা বাড়ি নিয়ে এসেছে, সুন্দর করে তুমি নিজে হাতে রান্না করো, নিজে হাতে মাছটা কোটো বাছো। এখন মেয়ে মাছটা নিল, আল্লাহর নাম নিয়ে বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, যখন শুরু করলেন আল্লাহর নাম নিয়ে, যেই মাছটা কুটে দিয়েছে সঙ্গে সঙ্গে মাছের পেটে থেকে নাড়ি ভুঁড়ি সহ একটা আংটি বার হয়ে গেল। হে ভাইরা বাবাজিরা, ওই সময় মেয়েটা অবাক হয়ে গেল এবং চিন্তা করলেন আংটিটা যেহেতু পেয়েছে, আমার আব্বাকে বলবো না, মাকেও শোনাবো না, কোনো বন্ধুদের দেব না, বান্ধবীকেও দেব না, কারণ আমি হলাম গরিব জেলের মেয়ে, আর আমার আজকে বিবাহ হয়েছে। অনেক মেয়েরা স্বামীদের বাসর রাতে উপঢৌকন দিয়ে দেয়, হাদিয়া দিয়ে দেয়, সোনা দুপ থেকে বিভিন্ন কিছু স্বামীকে ভালোবাসার জন্য দেয়, কিন্তু আমি জেলের মেয়ে, আমার সম্পত্তি ছিল না, কিছু দেওয়ার মতো আমার কাছে নেই, আংটি যেহেতু একটা পেয়েছে যত্ন করে রেখে দেব, আজকে বাসর রাত আমি আংটিটা নিয়ে যত্ন করে আমার স্বামীর হাতে পরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কি করছে লক্ষ্য করেন, আংটি ইচ্ছা করলে সমুদ্রের যে কোনো জায়গায় পড়ে থাকতে পারতো, কিন্তু না, আংটি মাছের পেটে দিলেন, সব মাছ বিক্রি করেছে, ওই মাছটা বিক্রি করলো না, বাড়িতে এনেছেন, মেয়ে আংটি পেল, কিন্তু আব্বা মায়ের সঙ্গে বলে কাউকে দিয়ে দিতে পারতো, চিন্তা করছে আজকে বাসর রাত আমার স্বামীকে দেওয়ার মতন কিছু নেই, এই আংটিটা যদি আমার স্বামীর হাতে পরিয়ে দেই মনে হয় আমি খুশি হব, তাই মেয়ে আংটিটা গুছিয়ে রেখেছে। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত কোরআনের তাফসীরের আলোচনা, এবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে কি করেছেন লক্ষ্য করেন। যেহেতু তিনি অন্য কোন নবী নন, তিনি নবীদের মধ্যে একজন বড় নবী, তার নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, যাকে মহান আল্লাহ খুশি হয়ে গোটা রাজত্ব দিয়েছিলেন, সিংহাসন দিয়েছিলেন, এমনকি নবী সুলাইমান যদি তক্তার উপরে বসে আল্লাহর হুকুমে তাকে চলতে বলতেন, কোথায় ইরাক, কোথায় শাম, কোথায় চীন, কোথায় জাপান, জার্মান, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীতে যেখানে খুশি নবী সুলাইমান সেখানে যেতে পারতেন। এমনকি নবী সুলাইমান রাতের গভীরে চললে বাঘ থেকে নিয়ে, সিংহ থেকে নিয়ে হিংস্র পশুরা তারা তাদের ভাষায় যেটা বলতেন পয়গম্বর সুলাইমান সেটা বুঝতে পারতেন। সেই পয়গম্বর সুলাইমান সামান্য অহংকার করার কারণে জেলের বাড়ি 1 বছর শ্রমিক করেছে, 1 বছর শ্রমিকের পরেতে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। আজকে বাসর রাত সংক্ষিপ্ত আলোচনা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবারে নবী সুলাইমান ঘরে ঢুকেছে, মেয়েকে সাজিয়ে নিয়ে তার আম্মা জান সুন্দর করে গুছিয়ে নিয়ে, পয়গম্বর সুলাইমান তিনি জানেন না, বরং জামাই হিসাবে ওই মেয়েকে নিয়ে তার ঘরের ভিতর নিয়ে বলছেন, জামাই রে, এটা আমার কন্যা, আজ থেকে তোমার হাতে সুপে দিলাম, এটা তোমার, আজকে তোমাদের বাসর রজনীতে তোমার সম্বন্ধে মেয়ে জানবে, মেয়ে সম্বন্ধে তোমরা জানবে, চেনা পরিচয় তোমরা করিয়ে নাও, আজকে বাসরা তোমরা তোমাদের আলোচনা করিয়ে নাও। শাশুড়ি চলে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল, ঘরের আলো বন্ধ করে দিলেন। পয়গম্বর সুলাইমান ঘরের এক কোণে বসে রয়েছে, আর পয়গম্বরের বিবি স্ত্রী তিনিও ঘরের এক কোণে বসে রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে যায়, না পয়গম্বর সুলাইমান কথা বলে না বিবি কথা বলে, কারণ 1 বছর যার ঘরে নবী সুলাইমান শ্রমিক করেছে, ওই 1 বছর ওই মেয়ের সঙ্গে কোনো সাক্ষাৎ দূরের কথা, তিনি আছেন পয়গম্বর সুলাইমান জানেন না। এখানে লজ্জা থাকার বিষয় আছে না নাই, জোরে বলেন। আর যদি ফোন হয় 5 বছর ধরে তারপরে বিয়ে হয়, সেখানে লজ্জার কোনো কারণ নেই, যেহেতু ফোনে আলাপ হয়েছিল, চেনা পরিচয় সব হয়ে গেছে, আজকে বাসরা তার চেনার কোনো প্রয়োজন নেই, ঠিক না বেঠিক? তবে আমার সমাজে এরকম হয়, পয়গম্বর সুলাইমানের লজ্জা, তিনি কথা বলেন না, বিবিও কথা বলছেন না, কিন্তু এক পর্যায়ে পয়গম্বর সুলাইমান মনে করলেন, যদি আমি চুপ থাকি আর বিবিও চুপ থাকে, যেহেতু মেয়ে ছেলে লাজুক, ওরা ওইভাবে চুপ থাকবে, আর আমি যদি কথা না বলি রাত পার হয়ে
হয়ে যাবে, দুজনার পরিচয় হবে না। বরং আমি শুরু করে দেই। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুরু করার জন্য বিবির কাছে গেলেন। বললেন, বিবিরে শোনো, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমি তোমার প্রাণের স্বামী, তুমি হলে আমার স্ত্রী, হালাল ভাবে তোমাকে আমি বিবাহ করেছি। আমি তোমার বাড়িতে ছিলাম, আজকে তোমাকে এতদিন দেখি নাই, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আজকে আমাদের বাসর রাত। হে বিবি রে, তুমি যদি চুপ থাকো, আমিও যদি চুপ থাকি, রাতটা পেরিয়ে যাবে, আমাদের পরিচয় জানা হবে না, বরং পরিচয় জানাবো যারা দিন। আমাকে তুমি জানবে, তোমাকে আমি জানবো। বিবি বলো, বলো, সত্যি কথা বলো, চুপ না থেকে বলো, তুমি কি তোমার পরিচয়টা কি শোনাতে চাও? হে ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে, ওই সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিবি বললেন, হে প্রাণের স্বামী রে, সত্যি কথা বলি, শুনে রেখে দেন, আমি গরিব ঘরের মেয়ে, জেলের মেয়ে, আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক, বাড়ি অমুক জায়গায়, আমার বাপ হলো সামান্য জেলের মেয়ে, আমার আব্বা হলো সামান্য জেলে, এটাই আমার পরিচয়। এবারে বলুন, বলুন প্রাণের স্বামী, আমার পরিচয় আপনি শুনে নিয়েছেন, আপনার পরিচয়টা যদি এবার আমাকে বলতেন আমি খুশি হতাম। পয়গম্বর সুলাইমান এবারে মাথাটা নিচু করে ভাবছেন, সেই তো বাসর রাতে যদি নিজ পরিচয় দেই যে আমার পিতার নাম দাউদ, আমি হলাম তার ছেলে সুলাইমান, মনে হয় বাসর রাতে বউ ধরে ঠেঙান দেবে, কারণ নকল সুলাইমান দেশ গ্রামের উঠে গেছে। ঠিক না ঠিক? পয়গম্বর সুলাইমান ভাবছে, যদি বিবির সঙ্গে বলি যে আমি সুলাইমান, আমার বাপের নাম দাউদ, মনে হয় বাসর রাতে বউ ধরে ঠেঙান দেবে, ভয় একটা আছে, কারণ আমাকে সুলাইমান বলেছিলাম বলে নকল ভেবে আমাকে মেরে নদীর চরে ফেলে দিয়েছে। আর স্ত্রীর সঙ্গে যদি বাসর রাতে বলি, মনে হয় উপার রাখবে না। সত্যি কথা বলবো কি করে? নবীরা কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ এর থেকে আপনি পরিত্রাণ একটু দিয়ে দেন, আমি যদি এক্ষুনি সত্যি কথা বলি, হয়তো বিবি আমার বাসর রাত থেকে বেরিয়ে তার বাপ মাকে জানিয়ে দেবে, আব্বা এটা তো সেই নকল সুলাইমান, হয়তো তার জেলে আমার শ্বশুর হয়তো আমাকে মেরে পার করে দেবে, তাড়িয়ে দেবে। আল্লাহ বললেন, নবী সুলাইমান, তুমি অহংকার করে আমার কাছে আবার স্বীকার করেছো, আমি আল্লাহ কবুল করলাম, তবে শোনো, বাঁচতে যদি এর থেকে তুমি রেহাই পেতে চাও, তোমার বিবিকে এটা তুমি জিজ্ঞাসা করো। কোনটা? কোরআনের তাফসীরে এসেছে, পয়গম্বর সুলাইমান বিবিকে বলছে, বিবি শোনো, আমার পরিচয় তোমাকে দেব, তবে একটা কথা জানতে চাই, তুমি বলবে সত্যি কথা। সেটা হলো কি, আমার বিবাহ হওয়ার আগে আমার সঙ্গে তোমার আর কি কোনো ছেলের সম্পর্ক তোমার ছিল না ছিল না? আচ্ছা ভাই, সত্যি কথা বলবেন, খারাপ লাগছে নাকি আপনাদের? তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেহেতু কোরআনের তাফসীর, একটা কোরআনের মহান আল্লাহ প্রকাশ্য সুন্দর একটা দিয়েছে, যেটা আমাদের শুনলে দেশে গ্রামে অহংকার থেকে একটু বাঁচতে পারি। লক্ষ্য করেন, এবারে পয়গম্বর জিজ্ঞাসা করছেন যে তোমার কি আমার বিবাহের আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল? আমাদের সমাজে যদি নতুন স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে, বিবি আমার বিবাহের আগে তোমার কি আর কোনো অন্য সম্পর্ক ছিল? বলবে কোনোদিন না। কি বলছো তুমি? জীবনে কোনো সম্পর্ক নেই। যদিও 8টা থাকে, তাও কি বলবে নাকি? কথা বলে সম্ভব নয়। তবে আমাদের বর্তমান সময় মায়েরা অনেক ভালো, মেয়েরা অনেক ভালো, এরা জীবনে বিবাহ ছাড়া অন্য কোনো সম্পর্ক তৈরি করে না। তবে পয়গম্বরের স্ত্রী নবী সুলাইমানের বিবি বলছে, হ্যাঁ, আপনার সঙ্গে বিবাহের আগে আমি একজনকে ভালোবেসে ফেলেছিলাম, তাকে আমার জীবনে স্থান দিয়েছিলাম। পয়গম্বর সুলাইমান বলছে, তোমার আব্বা কিনা বলেছে যে আমার মেয়ে কাউকে দেখেনি, কারোর সঙ্গে কথা বলেনি, আর তুমি কাকে ভালোবেসে ফেলেছো? ভাইরা বাবাজিরা, ওই সময় পয়গম্বর নবী আলাইহিস সালাম যিনি বললেন, শোনো হে বিবি, শুনে রেখে দাও, তুমি কে কারোর সঙ্গে আর ভালোবেসেছো নাকি? ওই সময় বিবি বললেন, হে আমার স্বামী, শুনে রাখো, আমি আমার জীবনে আপনার বিবাহের আগে একজনকে ভালোবেসে ফেলেছিলাম। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই সমাজে এই যুগের নবী, তার নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আমি ওই যুবক ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম, কারণ পয়গম্বর সুলাইমান সে এলান করে দিয়েছিল, এলাকায় বিবাহ করতে চায়, মেয়েদের কোয়ালিটির ভিতরে বলে দিয়েছিল যে মেয়েটার পর্দা থাকবে, আমানতদার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, সুন্দরী হবে, রূপসী হবে। তার ভিতরে একটা শর্ত ছিল, সেই মেয়ের বাপের যেন ধন সম্পদ হয়, কিন্তু আমার সব গুণ ছিল,
আমার একটা গুণ ছিল না যেটা আমার আব্বার অর্থ ছিল না, কিন্তু আমি আশা করেছিলাম এর জন্যই। হে স্বামী রে, ওই পয়গম্বর সুলাইমানের অর্থ দেখে নয়, সম্পদ দেখে নয়, টাকা দেখে নয়, রাজদরবার দেখে নয়, আমি মেয়ে ওই নবী সুলাইমানের বিবি হতে চেয়েছিলাম এই কারণে কিয়ামতের দিন যাতে আমি আল্লাহর দরবারে উঠতে পারি একজন নবীর বিবি হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আমি পয়গম্বর সুলাইমানকে আমার মনে প্রাণে স্থান দিয়েছিলাম, ভালোবেসেছিলাম, তবে আল্লাহ মনে হয় আমাকে কবুল করেন। হে ভাইরা বাবাজিরা, এবারে মেয়েটা বলতে লেগেছে, হে প্রাণের স্বামী শুনে রেখে দেন, আমি এতটাই তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি একদিন আমার জনম দুঃখিনী মাকে বললাম, জননী আমি আমার জীবনে কোনো বাইরে থেকে বারো হই না, ঘর থেকে বারো হই না, কোনো পুরুষের সঙ্গে কথা বলি না। হে মা জননী, এই জামানার নবী পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চেয়েছে, আমার তোর ভিতরে আমানত রয়েছে, পর্দাশীলতা রয়েছে, দিনদার রয়েছে, আমি তো আল্লাহওয়ালা ধার্মিক হয়েছে। ও জননী, আমার রূপ আল্লাহ ভালো দিয়েছে, কিন্তু শর্ত নবী সুলাইমানে তার বাপের টাকা পয়সা হতে হবে। আমার তো আব্বার টাকা নাই, সামান্য জেলে, তবে আমার ইচ্ছা হয়েছে ওই নবী সুলাইমানের বিবি হতে চাই। মারে, আপনি একটু আব্বাকে বলে এই ঘটনাটাই কথাটা পয়গম্বর সুলাইমানের দরবার পর্যন্ত একটু পৌঁছে দাও। প্রাণের স্বামী রে, আমার মাকে যখন বলেছিলাম আমার জননী এত মারা মেরেছে, প্রহার করেছে, আর বলেছে মেয়ে তুমি আর কথা বলবে না, কারণ তুমি সামান্য জেলের ঘরের মেয়ে, আর পয়গম্বর সুলাইমান যদি শোনে তোমাকে আস্ত রাখবে না, বরং আমার জননী আমাকে অনেক মার মেরেছিল। এমনকি আমি আব্বা জানকে বলেছিলাম জেলেকে, যে আব্বা জান আমি আপনার মেয়ে, আমার ভিতরে রূপসী রয়েছে, পর্দাশীলতা রয়েছে, আমানত রয়েছে, আমি চাই পয়গম্বর সুলাইমানকে বিবাহ করতে, আপনি কথাটা একটু বলবেন। আমার আব্বা জান এই কথাটা শোনার পরে আমাকে নিয়ে যায়নি, বরং আমার কথাটা বলেও নি, বরং আমার আব্বা জান জেলে আমাকে অত্যন্ত প্রহার করেছিল। তাই প্রাণের স্বামী রে, আমি যেটা আশা করেছিলাম জীবনে সেটা কোনোদিন না পাইলেও যেন দোয়া চাই, আল্লাহ কিয়ামতের দিন ওই পয়গম্বর সুলাইমানকে আমার স্বামী বানিয়ে দেয়। ওই সময় পয়গম্বর সুলাইমান মুস্কি হাসি দিয়ে বলল, হে বিবি রে, তুমি যদি এখন চাও, কারণ তোমার মায়ের কাছে বলেছিলে মা তোমাকে মেরেছে, তোমার আব্বার কাছে বলেছিলে তোমার আব্বা তোমাকে বলেছিলে আমি তোমার স্বামী, আমাকে শুনিয়েছে, তুমি যদি এখন চাও সেই পয়গম্বর সুলাইমানকে বিবাহ করতে, আমি তোমার জন্য তোমাকে ছেড়ে দিয়ে সেই পয়গম্বরের সঙ্গী বানিয়ে তোমার বিবাহ দেব, তুমি কি চাইবে নাকি? ওই সময় বিবিটা বলল, না না না, আমার আব্বা জান যার সঙ্গে বিবাহ দিয়েছে আপনি তো কোনো মতেই কম নয়, আপনার যুবক ছেলে, আপনার রূপ আলাদা, সুন্দর দেখতে, আপনার গঠন আকৃতি ভালো। হে আমার প্রাণের স্বামী, আমার আব্বা জান আপনার জন্য আমার জন্য যেটা করেছে সেটা ভালো, এছাড়া পয়গম্বর সুলাইমানকে আমি আর জীবনে চাই না, তবে এতটুকু চাই কিয়ামতের দিন যেন আমার আল্লাহ সেই পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ একটু উঠতে সুযোগ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পয়গম্বর সব বুঝতে পারছে না, পারছে না, চিন্তা করছে সে কি সর্বনাশ, এই মেয়ে তাহলে আমাকে চিঠি দিয়েছিল, এই মেয়ের চিঠি আমি ফেলে দিয়েছিলাম, অহংকার বশত ছেড়ে দিয়েছিলাম, আর সেই মেয়ের ইচ্ছা ছিল শরিয়াত কতটা দৃষ্টিভঙ্গিতে সৎ নিয়ত ছিল, আমি নবী সুলাইমান এতটাই তার সঙ্গে মানে অহংকার করেছিলাম। তবে এবারে পয়গম্বর সুলাইমান যেই ভাবছে, তখন স্ত্রী বলছে, দেখো আমার পরিচয় আমার অনেক কিছু তুমি শুনে নিয়েছো, তবে তোমার পরিচয়টা আমি শুনতে চাইছি, তুমি একবারও তো বললে না, কারণ আমি আমার পিতার কাছ থেকে শুনেছি 1 বছর আমার বাড়ি শ্রমিক ছিলে, আমার আব্বা মাও জানে না তোমার পরিচয়টা কি, শোনাওনি, আজকে আমি স্ত্রী তোমার, আমাকে বলো তোমার পরিচয়টা কি, তোমার বাড়ি কোথায়, কি বা তোমার পিতার নাম, আমাকে তো বিয়ে করেছেন, নিয়েও তো যাবেন বাড়িতে, কিন্তু আপনার পরিচয় একটু শোনান। ফের মনে করছে যদি সত্যি কথা বলে দেই তাহলে তো সমস্যা। পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এর থেকে আমাকে বাঁচান। মহান আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান তুমি দেরি করো না, এবারে তোমার বিবিকে বলো, হে বিবি রে, প্রত্যেক স্ত্রীরা স্বামীদের বাসর রাতে অনেক হাদিয়া দেয়, অনেক উপঢৌকন দেয়, তুমি কি তোমার স্বামীর জন্য কিছু এনেছো? এবারে পয়গম্বর সুলাইমান পরিচয়টা দেওয়া বাদ দিয়ে বললেন, বিবি রে সত্যি কথা বলবি, বলো তো
দেখি তোমার প্রাণের স্বামীর জন্য জীবনে কি কি রেখেছো জোগাড় করে, সেগুলোর কথা বলো। ওই সময় বিবি আবার ভুলে গিয়ে বলল, প্রাণের স্বামী রে, শুনে রেখে দেন, আমার জীবনের আশা ছিল ওই পয়গম্বরকে বিবাহ করব, কিন্তু একটাই কারণে আমার আশা ভঙ্গ হয়ে গেল, সেটা হলো আমার আব্বার আর্থিক অবস্থা ছিল না। আমার আপনার সঙ্গে বিবাহ হয়েছে, দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই, না আছে পয়সা, না আছে সোনা, না আছে কোনো কিছু। তাই প্রাণের স্বামী রে, আমার আব্বা জান আজকে মাছ ধরতে গিয়েছিল, একটা মাছ পেয়েছে ভালো, সব বিক্রি করে দিয়ে সেটা বাড়িতে এনেছে, আমাকে কুটতে বাঁচতে রান্না করতে বলেছে। আমি আপনার বিবি ওই মাছটা নিয়ে যেই না কুটেছি, মাছের পেটে থেকে একটা আংটি পেলাম। ওই আংটিটা এখনো পর্যন্ত আমার আব্বাকে শোনাইনি, মাকেও জানাইনি, কোনো বান্ধবীকে দিইও নাই, কাউকে শোনানো হয়নি, কারণ এই আংটিটা রেখেছে আজকে দেওয়ার মতো আমার কাছে কিছু না থাকলে আপনি আমার প্রাণের স্বামী, আপনার হাতে আমি আংটিটা পরিয়ে দেব, সেটাই নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, কই দেখি। যে আংটি দেখালেন, যার আংটি চিনতে পারবে না, পারবে না, জোরে বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আংটিটা দেখে বলছে, মনে মনে বলছে, আল্লাহ এই আংটি তো আমার, আংটির জন্য আজকে আমি রাজ দরবার হারা হলাম, সিংহাসন ছাড়লাম, একজন শ্রমিক হয়ে 1 বছর কাজ করলাম, আল্লাহ এই আংটিটা পাবো জীবনে, আজকে আমার অন্যায় সবকিছু ক্ষমা করেন। আল্লাহ বললেন, নবী সুলাইমান, তুমি তোমার বিবির কাছে হাতটা বাড়িয়ে দেবে, আর বিবি তোমার হাতে যেই না পরিয়ে দেবে, তারপরে তুমি দেখতে পাবে, তোমার পরিচয় বিবিকে শোনাতে হবে না, বিবিকে জানাতে হবে না, ওই বিবি তোমার পরিচয় কিভাবে জানবে, লক্ষ্য করে দেখবে। একবার মোহাম্মদের সঙ্গে দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। জোসনা ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। জোসনা ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোসনা ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আওয়াজ হচ্ছে না, আরো জোরে, লা ইলাহা মুহাম্মাদুর। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বিবিকে বললেন, সংক্ষিপ্ত আলোচনা, ও বিবি শুনে রেখে দাও, আমার জন্য যেটা নিয়ে এসেছো সেটা কি আমার হাতে পরিয়ে দেবে না, পরিচয়টা জানবে। বিবি বললেন, প্রাণের স্বামী, পরিচয়টা যদি জানাতেন খুশি হতাম, তবে পরিচয়টা আপনি না দিলেও আপনার জন্য রেখেছে, আপনি হাতটা বাড়িয়ে দেন। কোরআনের তাফসীরে এসেছে, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আর তার বিবি ওই বাসর রাতে দুজনাই জেগে সবাই ঘুমিয়েছে, প্রতিবেশীরা ঘুমিয়ে রয়েছে। এবারে পয়গম্বর যেই না হাত বাড়িয়ে দিয়েছে, বিবি সঙ্গে সঙ্গে আংটিটা পরিয়ে দিয়ে বলছে, আমি আমার জীবনে শুনেছি পয়গম্বর সুলাইমান যিনি হবেন এই সমাজে, তার আকার আকৃতি আমি একটু স্বপ্নেও দেখেছি, একটু কল্পনা করেছিলাম, মানুষের কাছে শুনেছিলাম, মনে হয় পয়গম্বর সুলাইমানের মতন আপনার আকার, আপনার দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলছেন, সত্যি কথা বলবেন, আপনি জীবনে 1 বছর আমার ঘরে রয়েছেন, পরিচয় দেননি, আজকে বারবার জিজ্ঞাসা করছি, পরিচয়টা বলেন না, তার মানে আপনি কি সেই সুলাইমান নাকি?
পয়গম্বর মুস্কি হেসে বলছে, বিবি আমি এটা যদি আগে বলতাম, আমি চিন্তা করেছি যে তুমি আমাকে আবার সেই নকল সুলাইমান বলে হয়তো মারতে পারো, কারণ এর জন্যই আমাকে মেরে নদীর চরে ফেলেছিল, আর তোমার আব্বা আমাকে ধরে নিয়ে তোমার বাড়িতে রেখেছিল। 3 দিন পরে বাড়ি যাব, কিন্তু তোমার আব্বা বলল শ্রমিক থাকতে। আমি চিন্তা করলাম বাড়ি গিয়ে থাকবো কোথায়, রাজসিংহাসন নেই। আমি 1 বছর শ্রমিকের দায়িত্ব নিলাম, তারপরে আবার ভাবলাম 1 বছর পরে বাড়ি যাব। তোমার আমাকে বলেছিল বিবাহ দেওয়ার, আমি ভেবেছিলাম যদি বাড়িতে যাই রাজদরবার নেই, অতএব বিয়েটা যদি করে নেই সেটা ভালো হয়, সেজন্য তোমাকে বিবাহ করেছি। আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই দাউদ আলাইহি ওয়া সাল্লামের বেটা পয়গম্বর সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ জীবনে অনেক কষ্ট করেছি, পেয়েছি আমার প্রাণের যে দোয়াটা ছিল, পয়গম্বর সুলাইমানের বিবি হতে পেরেছি। পয়গম্বর সুলাইমান রাত গভীরে রয়েছে। এবারে সকাল যেই না হয়েছে, দেশবাসীরা সবাই খোঁজাখুঁজি করছে যে আজ কটা দিন হয়ে গেল রাজ দরবার শূন্য, কেউ নেই। পয়গম্বর সুলাইমান যদি জিনদের ভিতরে কেউ নকল সুলাইমান থাকে, তাহলে আমাদের আসল পয়গম্বর সুলাইমান গেল কোথায়? চিন্তা করছে। কোরআনের তাফসীর, এখান থেকে লম্বা আরো ঘটনা রয়েছে। রাজদরবার পর্যন্ত যাবে না যেতে পারবে, কিভাবে যাবে, অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় আমার অনেক অল্প। তার মাধ্যম দিয়ে আমি রমজান মাসের কিছু কথা বলবো বলেছিলাম, কিন্তু তাফসীর বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। এটাই পর্যন্ত থাকুক নাকি? নাকি রাজদরবার পর্যন্ত পৌঁছে যাবে? যাবে নাকি? তবে শুনে রেখে দেন, কিছু কথা বলতে হবে রমজান মাসের। আমি যেটা বলার জন্য এই লম্বা ঘটনাটা আপনাদের কাছে বলেছি। রমজান মাস এসেছে, অহংকার বশত আমরা সমাজে অনেক রোজা ছেড়ে দিই। রমজান মাস এসেছে, অহংকার করে আমরা অনেকেই রমজান মাসের নামাজগুলো, তারাবিগুলো কষ্টের হবে বলে সেগুলো ছেড়ে দেই। দেই না কথা বলেন, অনেকগুলো ছেড়েছি। আমি একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন, হে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও। বিশ্বনবী সাহাবীরা বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবথেকে প্রিয় আমল কোনটি আপনি জানান। ওই সময় নবী আমার জানালেন, হে সাহাবীরা শোনো, আল্লাহর নিকট সবথেকে প্রিয় আমল হলো সেটাই যেটা হলো কলা সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় মতো নামাজ আদায় মানুষ করে না। আমি গত কয়েকদিন আগে মনে হয় আপনাদের মসজিদের কাছে এসেছিলাম, নবী দিবসের মাসে আমি আলোচনা করেছিলাম, সেখানে নামাজ সম্বন্ধে বলেছিলাম। আজকে একটু বলতে হবে এ কারণেই, কারণ রমজান মাস আসে, আমরা নামাজগুলো পড়ি না। আর নামাজ কি আমাদের পারে বিপদ থেকে বাঁচাতে? জোরে বলেন তো দেখি, পারে বলে মনে হয়? পারে তো নাকি? কিন্তু বিশ্বাস আমাদের আছে অনেকের, কিন্তু অনেকে মনে মনে বিশ্বাস করলেও নামাজ আদায় করে না। আল্লাহর কসম শুনে রেখে দেন, কোরআন এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় প্রত্যেকের উপরে নামাজ ফরজ করা হয়েছে। আর এই নামাজ পারে মানুষকে মুসিবত থেকে বাঁচাতে। এমন কি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, সংসার জীবনে অশান্তি, বাড়ি ফেরত এসেছে, আপনি রাতের গভীরে নামাজের পার্টিতে বসেন, আল্লাহ এটা থেকে আপনি একটু আমাকে হেফাজত করুন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাকে বলতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, আশা ভঙ্গ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মানুষ সালাত থেকে আমরা দূরে সরে গেছি। ভাইরা বাবাজিরা, এবারে যে কথা বলতে দূর চলে এসেছি, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়া সাল্লাম সকাল হয়ে গেল। বিবি এখন বাইরে গিয়ে আব্বাকে বললেন, আব্বা হে জননী মা শুনে রেখে দেন, আমাদের ঘরে যিনি শ্রমিক করেছেন 1টা বছর, ওনাকে সম্বন্ধে তোমাদের কাছে কি বলেছে নাকি? পয়গম্বর সুলাইমানের শ্বশুর বলল, মেরে না না না, আমাকে তো শোনায়নি, আমরা তো জানিনি এই কথাটা, ওনার পরিচয়টা কি? তাই বিবি বলছে, শুনে রেখে দাও, উনি অন্য কেউ নয়, উনি হলেন বর্তমান সমাজের নবী পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়া সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে, মেয়ের বেটি তুই কি বলিস রে, ওটা তাহলে সুলাইমান, কি করে বুঝলি? পয়গম্বর সুলাইমানের বিবি বলল, শোনো মা, আমি জানি 1টা বছর আমাদের ঘরে ছিল শ্রমিক হিসাবে, আমার আব্বা তার পরিচয় জানতে চেয়েছে, পরিচয় দেয়নি। বাসর রাতে আমি শুনেছি যদি পরিচয়টা দিত, আব্বা হয়তো নকল সুলাইমান বলে তাকে ঘর থেকে বার করে দিত, থাকার জায়গা ছিল না, তাই বলেনি। আজকে বাসর রাতে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারপরেও বলেনি। ভাইরা বাবাজিরা, এই আলোচনা হতে হতে লক্ষ্য করে দেখা গেল, যার হাতে আংটি পরিধান রয়েছে
আল্লাহ তো বলেছেন বান্দারে এটা হলো মুজিজার আংটি, যারা হাতে থাকবে তারা সকলে তাবে হয়ে যাবে। সকাল যেই না হয়ে গেল পাড়া প্রতিবেশীরা ভিড় করতে শুরু করে দিয়েছে। জেলের ঘরে গিয়ে বলল, জেলেরে সত্যি কথা বলবে, তোমার বাড়িতে তোমার ঘরেতে যে ছেলেটা রয়েছে ওই ছেলেটার পরিচয়টা কি বলো? কারণ রাজদরবার শূন্য হয়ে রয়েছে। 1 বছর জেনেরা ওই রাজত্ব করেছে, সেই জেনকে আমরা ধরা ফেলেছি, জেনে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আজ রাজদরবার শূন্য রয়েছে। আমরা দেখেছি জেলেরে তোমার ঘরে এই ছেলেটা 1 বছর পড়ে রয়েছে। আমাদের মনে হয় ইনি মনে হয় সুলাইমান হতে পারে। কই দেখি তো দেখি ছেলেটা, কই দেখি। পাড়া প্রতিবেশীরা আসলো, সবাই চিনতে শুরু করে দিয়েছে ইনি তো অন্য কেউ নয়, ইনি হলেন পয়গম্বর সুলাইমান। এই ঘটনা সব জায়গায় উঠে গেল যে পয়গম্বর সুলাইমান রাজদরবার ছেড়ে তিনি এখন জেলের বাড়ি রয়েছে, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে। পয়গম্বর সুলাইমানকে নেওয়ার জন্য মন্ত্রী মহোদয়রা, দেশবাসীরা সবাই দৌড়ে এলো। সবাই মন্ত্রীরা এসে পয়গম্বর সুলাইমানকে ধরে নিয়ে যেই না রাজদরবারে বসিয়ে দিয়েছে। পয়গম্বর সুলাইমান বলছে, হে মন্ত্রী তোমরা শুনে রেখে দাও, আমি একদিন বলেছিলাম যে একটা জেলের ঘরের মেয়ে আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছে। সামান্য জেলের মেয়ে, তার বাপের অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, আর আমি সেই মেয়েকে বিবাহ করব না। আমি বারবার অহংকার করে বলেছিলাম, সামান্য জেলের ঘরের মেয়ে আমাকে চিঠি দিল, আমি সেই চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। আমার আল্লাহ অহংকার আমার পছন্দ করেননি, কারণ আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ অহংকারকে ভালোবাসি না। তাই আমি সুলাইমান আমার অহংকারকে পরীক্ষা করার জন্য আমাকে পরীক্ষার মাধ্যমে ফেলে দিয়েছে। আমি আংটি রেখে যখন ওয়াশরুমে গেলাম, আংটিটা জিন জাতির ভিতরে সাকার দখল করে নিয়েছে। আমি পয়গম্বর সুলাইমান বলছি, জীবনে তোমরা কোনোদিন অহংকার করবে না। অহংকার করলে মহান আল্লাহ নিশ্চিত তাকে কোনো পরিত্রাণ রাখে না। আমি সুলাইমান রাজদরবার পেয়ে গেলাম, আমার আংটি পেয়ে গেলাম, সুন্দর বিবিও পেয়ে গেলাম, যে বিবিকে আমি বলেছিলাম যে তার বাপের টাকা নেই, কিন্তু আমার আল্লাহ একদিনের মধ্যে ওই নৌকাতে, ওই জালেতে 72 নৌকা মাছ দিয়ে আমার শ্বশুরকে মহান আল্লাহ কোটিপতি ধনীপতি আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীরে সুন্দর করে বলা হয়েছে, রাজদরবার আবার পূর্বের ন্যায় চলছে, কিন্তু নবী সুলাইমান যেটাকে অহংকার করেছিল সেই মেয়েকে বিবি বানিয়ে তার ঘরে তুলে দিয়েছে। এবারে লক্ষ্য করে দেখেন মুসলমান, আজকে সমাজের মধ্যে অনেক কথা বলার ছিল, কিন্তু মুসলমানদের সমাজে দেখেছে রমজান মাস যখন এসে যায় আমার আল্লাহ নবী মুহাম্মদকে ডেকে বললেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার জীবনে আমি দিয়েছি রমজানের রোজা, তুমি এটা জেনে রেখে দাও, গোটা বছর কেন তুমি রোজা আদায় করে নাও। নবী বলেন, আল্লাহ গো, গোটা বছর রোজা রাখবো কি করে? আমার আল্লাহ ডেকে বললেন, হাবিবেরে রমজান মাসে 30টা রোজা যদি আদায় করো, আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য জানিয়ে দিয়েছি এই 30টার সঙ্গে 10 বসিয়ে গুণ করে আমি আল্লাহ 300টা রোজার সওয়াব তাদের দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 365 দিন বছর হতে বাকি থাকবে 65 দিন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী রে এবার তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও রমজান মাস চলে গেলে তারা যেন শাওয়াল মাসেতে ঈদের নামাজের পর ওই মাসটার ভিতরে যে কোনো দিনে 6টা রোজা রেখে দেয়। কেউ যদি 6টা রোজা রেখে দিতে পারে, আমি আল্লাহ বলছি এই 6টা রোজা রাখার কারণে আবার 10 দিয়ে গুণ করিয়ে তাকে আমি 60টা রোজার সওয়াব দেব। তাহলে আপনারা বলেন তো দেখি, রমজান মাসে যদি 30টা রোজার কারণে 300টা রোজার সওয়াব পায়, শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে 60টি রোজার সওয়াব পায়, তাহলে 360টি হলো, বছর পূর্ণ হতে 365 দিন, ঠিক না বেঠিক? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে বছরে 5টা দিন প্রত্যেকের জন্য রোজা রাখা হারাম। অতএব কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে আর শাওয়াল মাসের 6টা রোজা রাখে, গোটা বছরে ফরজ রোজা রাখার সমতুল্য সওয়াব আমার আল্লাহ তার নামায় আমলে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না না না, বর্তমান সমাজে দেখেছি
রমজান মাস যখন এসে যায় অনেক ছেলেরা বলা বলি করে, অনেক জায়গায় শুনেছি যে রোজা রাখলে নাকি শরীর অসুস্থ হয়ে যায়। তবে শুনে রেখে দেন, আমি পেপার পত্রিকায় দেখেছি রমজান মাস আসলে ডাক্তাররা পত্রিকায় লিখে দেয়, কেউ বা আমেরিকা থেকে, কেউ বা জাপান থেকে, কেউ বা ইংল্যান্ড থেকে, হল্যান্ড, থাইল্যান্ড থেকে লিখে দেয় যে রমজান মাসে যদি আল্লাহর বান্দা রোজা রেখে দেয়, রোজা রাখার কারণে নাকি মানুষের জীবনে অনেক রোগ থেকে সেই ব্যক্তি বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেছেন তো নাকি? অনেক রোগ থেকে বেঁচে থাকে, কিন্তু মানুষ রোজাকে আমরা অনেকে ছেড়ে দেই। তবে একটা রোজা ছেড়ে দিলে তার জন্য কাফারা কি আছে আপনারা হয়তো জানেন না, শুনে রেখে দেন। কোরআনের একটা আয়াত পড়েছিলাম, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, কোরআনের 28 পারায় সূরা মুজাদালা, বাদ প্রতিবাদের এই সূরাটার মধ্যে আয়াতটা রয়েছে জিহারের কাফারা। মানে জিহার মানে কি? কেউ যদি তার স্ত্রীকে কোনো অঙ্গ যদি মায়ের সঙ্গে বা কোনো অঙ্গ যদি দাদিমার সঙ্গে, কোন অঙ্গ যদি নানির সঙ্গে, কোন অঙ্গ যদি চাচির সঙ্গে তুলনা করে যে অঙ্গটা তোমার আমার মায়ের মতন, তাহলে কোরআন বলছে তাহলে ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। কেউ যদি ওই স্ত্রীকে নিয়ে আবার সংসার জীবন করতে চায়, কোরআন বলছে তার জন্য আবার সুযোগ রয়েছে, সেটা হলো কি? সে যেন এই স্ত্রীকে পাওয়ার আগে একটা গোলাম আজাদ করে দেয়। একটা গোলাম আজাদ করতে বর্তমান সময় লক্ষ লক্ষ টাকা দরকার। এতে যদি না পারে তাহলে সে যেন 60 দিন 2 মাস অনারাবত রোজা রাখে। এতে যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে দুবেলা যেন খাওয়া দেয়। কোরআনে এসেছে এবং মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ফতোয়া ফারায়েজের কিতাবে এসেছে, কেউ যদি রমজান মাসে রোজা একটা ছেড়ে দিয়ে দেয় ইচ্ছাবশত, তাহলে তার জন্য কাফারা হলো জিহারের কাফারার সমান। অতএব আপনি একটা রোজা ছেড়ে দিলে আপনার জন্য কাফারা দিতে হবে, একটা গোলাম কিনে আজাদ করে দেওয়া। এতে যদি না হয় 60 দিন অনারবত রোজা রাখতে হবে। অনারবত মানে হলো আপনি 60 দিনের মধ্যে 55 দিন রেখেছেন আর মাত্র 5টা দিন বাকি রয়েছে। কেউ যদি মনে মনে করে যে আমি একটা দিন বিশ্রাম নিয়ে বাকি 5টা করব, তাফসীরে কিতাবে এসেছে ওই একটা দিন বিশ্রাম নেওয়ার কারণে 55 দিনের রোজা নষ্ট হয়ে যাবে, আবার গোড়ায় থেকে শুরু করতে হবে। তাহলে মুসলমান বলেন তো দেখি, কঠিন না সহজ? জোরে বলেন। বিরাট কঠিন। তারপরেও মানুষ সেই রোজাকে অনেকে ছেড়ে দেয় বিভিন্ন কারণে। অনুরোধ করব রমজান মাসে রোজা ছাড়বেন না। তবে রোজা মাফ রয়েছে কয়েকটা ব্যক্তির জন্য, সময় থাকলে বলবো। এবারে শুনে রেখে দেন, তাফসীরে কিতাবে এসেছে তাহলে 2 মাস অনারবত রোজা রাখতে হবে। এতে যদি না পারা যায় তাহলে 60 জন মিসকিনকে ডেকে বাড়িতে দুবেলা খাইয়ে দিতে হবে। ও ভাইরা বাবাজিরা, আমি আর একটা কথা বলেছিলাম যেটা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পবিত্র আল কোরআন, যে কোরআনটা মানুষের হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়, জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়, চলার পথ সহজ হয়ে যায়, ওই কোরআনটা মহান আল্লাহ পৃথিবীর কোন মাসে নয় বরং একটা মাসে নাজিল করেছে, যে মাসটা হলো রমজানুল মুবারক মাস। আর এই রমজানুল মুবারক মাসের এমন একটা দিনে নাজিল করেছে যে দিনটা হলো লাইলাতুল কদরের দিন। বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি লাইলাতুল কদর কোন রাতটাকে বলে, কি বলবেন? লাইলাতুল কদর কোন রাতটাকে বলেন জানেন না নাকি? 27 রাত, কেউ বলেছেন 29, কেউ বলেছেন 21। তবে শুনে রেখে দেন, কোরআনের তাফসীরে যেটা এসেছে লাইলাতুল কদর কোন রাত এটা আমাদের জানা দরকার আছে না নাই? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, জমহুর উলামায়ে কেরামরা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন যে 27 রমজান কোন রাত। কেউ বলেছেন যে 27 রমজানটা হলো লাইলাতুল কদরটা হলো যে কোনো দিন, বছরের যে কোনো দিন হতে পারে, এর জন্য কোনো মাসের প্রয়োজন হয় না। আবার কেউ বলেছে যে লাইলাতুল কদর হতে গেলে রমজান মাসের প্রয়োজন, এর ভিতরে হতে হবে।